হে মায়েরা মেয়েরা শুনে রেখে দেন, আল্লাহর নবী 6 ধরনের নারীর আযাবটা জাহান্নামায় দেখেছিলেন। যখন জাহান্নামা আযাব শাস্তিগুলো দেখানো হয় তখন নারীদের 6টা ধরনের নারীর শাস্তি তিনি দেখেছিলেন। হে তরুণ যুবকেরা, কথাই কথা বেড়ে যায়, মায়েদের কথা যখন বলেছি শুনে রেখে দেন। হে আমার মায়েরা, হে আমার বোনেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আল্লাহর নবী আল্লাহ রাসূল মেরাজে যখন গিয়েছিলেন, মেরাজে যখন গিয়েছিলেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেখান থেকে ফিরে এসেছিলেন। জান্নাত জাহান্নাম আমার নবীকে আমার আল্লাহ দেখিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। অনেকগুলো হাদিসকে একত্রিত করলে পাওয়া যায় মহিলারা, মায়েরা, মায়েরা, মায়েরা বাবা, হে মায়েরা মেয়েরা শুনে রেখে দেন, আল্লাহর নবী 6 ধরনের নারীর আযাবটা জাহান্নামায় দেখেছিলেন। যখন জাহান্নামা আযাব শাস্তিগুলো দেখানো হয় তখন নারীদের 6টা ধরনের নারীর শাস্তি তিনি দেখেছিলেন। বিভিন্ন হাদিসকে যদি একত্রিত করা হয় আর যদি সুদূর হযরতে ইমাম হযরতে আলী মুর্তজা কারামুল্লাহ তাআলা আনহু, আলী মুর্তজা কারামুল্লাহ ওয়াজহু এবং আম্মা জান ফাতেমা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তখন তিনি নারীদের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহর নবী 6 ধরনের নারীর কথা বললেন, যে 6 ধরনের নারীকে মেরাজে তিনি শাস্তি হতে দেখেছিলেন। অন্যান্য আনুষঙ্গিক হাদিসগুলোকে একত্রিত করলে এটা প্রমাণিত হয়। যদি এটা সহিহ সনদ না পাওয়ার কারণে অনেকে এটাকে দুর্বল মনে করে। হে তরুণ যুবকেরা, কিন্তু অন্যান্য হাদিসগুলোকে একত্রিত করলে এটা প্রমাণিত হয়ে যায় 6 শ্রেণীর মহিলাদের শাস্তি আল্লাহর নবী জাহান্নামায় দেখে এসেছিলেন। হে তরুণ যুবকেরা, মেরাজের রাত্রিতে যখন আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন সেই সময় আমার আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন। সেই সময় আমার নবী দয়ার নবী জাহান্নামার শাস্তি নারীদের জন্য দেখেছিলেন। 6 শ্রেণীর নারীকে জাহান্নামার আযাব দেওয়া হচ্ছে। মায়েরা খুব সাবধান, 6 শ্রেণীর নারীদের জাহান্নামার শাস্তি দেওয়া হচ্ছে। 6টা শ্রেণীর নারী, 6 ধরনের মহিলা, তারা 6টা অপরাধ করত। 6 অপরাধ করার কারণে 6টা শাস্তি দেওয়া হচ্ছে। কি অপরাধ? তার মধ্যে 1 নাম্বার হলো যে নারী চুল ওপেন করে রাখে, চুল খুলে রাখে। চুল, মুসলমানের কিছু নারী বেরিয়েছে মহিলা, তারা নিজেদের চুলের সৌন্দর্য দেখিয়ে রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়ায়। একমাত্র চুল দেখানোর অনুমতি আছে নিজের স্বামীকে, অথচ স্বামীকে তাদের ভালো লাগে না, পরপুরুষকে ভালো লাগে। স্বামীকে তাদের ইচ্ছা যায় না, ভালো লাগে না, স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করবে এটা ইচ্ছা যায় না। দেওরের সামনে বেশি ফিটফাট ফুটখাট, সর্বনাশ। চাচতো ভাই, ফুফুতো ভাই এসেছে তাই বৌমার মনে কি খুশি, কি আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। হাই রে ভাই, রাগ করবেন না ভাই, স্বামী আমার মরুকে যাক, দেওর আমার থাক। চুলটা ওপেন খুলে খুলে দেখিয়ে দেখিয়ে ঘুরে বেড়ায়, চুলের সৌন্দর্যের বহিঃপ্রকাশ করে। নবী বলেন এই রকম নারী, এই জাতীয় মহিলাদের যারা চুল দেখিয়ে বেড়াচ্ছে তাদেরকে জাহান্নামার শাস্তি আযাব দেওয়া হচ্ছে। আমি রাসূল দেখে এলাম। 2 নাম্বার, আমি শাস্তি দেখলাম ওই সমস্ত মহিলাগুলো যারা জিহবা দিয়ে অন্যদের কষ্ট দেয়, অর্থাৎ মুখ দিয়ে জিহবা দিয়ে পরনিন্দা করে, চগলখড়ি করে, কিংবা মুখ থেকে কটু কথা বলে, অশ্লীল কথা বলে, ঝগড়া করে অন্য মহিলাদের কষ্ট দেয়, অন্য বাপেদের মায়েদের কষ্ট দেয়। শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, আছে না নাই? শ্বশুরের সঙ্গে ঝগড়া করে, আছে না নাই? যে মহিলাগুলো জিভ দিয়ে অন্যকে আঘাত করে, এই রকম মহিলা আমি দেখলাম জিভটাকে টেনে বের করে টাঙিয়ে দেওয়া হয়েছে। এই শাস্তি আমি দেখলাম। 3 নাম্বার নবী বলেছিলেন
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ওই সমস্ত মহিলা যারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, যারা অন্যায় অশ্লীল ভাবে জেনা ব্যভিচারের কাজে লেগেছিল, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা পোশাক পরতো না, স্বল্প পোশাক পরিহিতা ওই সমস্ত মহিলারা, যারা পোশাক না পরে নিজেদের অর্ধলঙ্গ শরীর মানুষের কাছে বহিঃপ্রকাশ করত, যারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, এই রকম মহিলাদের বক্ষের সঙ্গে বুকের সঙ্গে ভাই আমার শিক দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে, এই রকম ভাবে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। এ তরুণ যুবকেরা, আরেক শ্রেণীর মহিলার কথা আল্লাহর নবী বলেন, যারা অপবিত্র থাকতো, যারা নাপাকি থেকে পাকি হাসিল করত না, অর্থাৎ তাদের ভাই আমার মান্থলি যে শরীর অসুস্থ, এই শরীর অসুস্থ থেকে যখন সুস্থতা অর্জন করত, অর্থাৎ যখন পাক হয়ে যেত, শরীর পবিত্র যখন করা দরকার ছিল, যেদিন যেদিন ওই মহিলা সুস্থ হবে, সেদিনে সে পাকিজা হাসিল করবে, পাক পবিত্র হয়ে যাবে, এরকম পাক পবিত্র হয়ে স্বামীর জন্য তৈরি থাকবে। শুধু তাই নয় বাবা, হে তরুণ যুবকেরা, যখন সে নাপাক থেকে পাকি হাসিল হবে, তখনই সে গোসল করে পবিত্রতা অর্জন করবে। কিন্তু না না, এই রকম অনেক মহিলা ছিল যারা ভাই আমার ফরজ গোসল যাদের জন্য ওয়াজিব, ফরজ গোসল যাদের জন্য গোসল করা ফরজ, কিন্তু তারা ফরজ গোসল করত না, দিনের পর দিন নাপাকি অবস্থায় কাটিয়ে দিত। তারা বাবা মাসিক শরীর অসুস্থ হওয়ার, ভাই আমার সুস্থ হওয়ার পরেও তারা পবিত্র হতো না, দিনের পর দিন তারা অপবিত্র অবস্থায় কাটিয়ে দিত। এই রকম অপবিত্র শরীর যাদের থাকবে বাবা, এই সমস্ত নারীদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, তার মধ্যে একটা হলো পরনিন্দা করা। আমার নবী, দয়ার নবী বলেছেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা বিদ্বেষ পোষণ করো না, তোমরা পরনিন্দা করো না, তোমরা হিংসা করো না, তোমরা বাবা একে অপরের প্রতি ভাই আমার বিদ্বেষ পোষণ করো না, তোমরা একে অপরের প্রতি ঝগড়া অশান্তি করো না। হে দুনিয়ার মানুষেরা, তোমরা একে অপরের ভাই হয়ে যাও। লা তাকাতাউ, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা পরনিন্দা করো না, তোমরা বিদ্বেষ পোষণ করো না, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না। লা তাহাসাদু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের আল্লাহর বান্দারা ভাই হয়ে যাও। কিন্তু এক শ্রেণীর মহিলা যারা পরনিন্দা করত, পরনিন্দা চগলখড়ি আছে না নাই, এর কথা ওকে লাগিয়ে দেওয়া, তার কথা তাকে লাগিয়ে দেওয়া, এক শ্রেণীর মহিলারা করে। বুঝতে পারছেন? এই ঘরের খবর ও ঘরের বউকে বলে, ও ঘরের খবর সেই ঘরের বউকে বলে। বিশ্বনবী বলেন, এই রকম পরনিন্দাকারী চগলখড়ি অন্য জায়গায় হাদিসের মধ্যে বলেছেন, তোমরা কি চাও তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? যারা মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে তারাই তো চগলখড়ি করে। যে বান্দা চগলখড়ি করবে, পরনিন্দা করবে, এর কথা ওকে বলাবেন, ওর কথা ওকে বলবেন, সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলাম। শুধু তাই নয়, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার থেকেও মহাপাপ। হে তরুণেরা, যুবকেরা, হে ছেলেরা, মেয়েরা, আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, এক শ্রেণীর মহিলা যারা দুনিয়ার জমিনে পরনিন্দা করত, চগলখড়ি করত, তাদের আমি মেরাজে গিয়ে জাহান্নামের শাস্তি ভক্ষণ করতে আমি দেখে এলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, লাস্ট আল্লাহর নবী 6 নম্বরে বললেন যে সমস্ত মহিলারা হিংসা করে, হিংসা আছে না নাই? এক শ্রেণীর মহিলা অন্য মহিলাদের হিংসা করে। ছোট বউয়ের স্ত্রী বড় বউয়ের স্ত্রীর উপর হিংসা করে, বড় বউয়ের স্ত্রী ছোট বউয়ের স্ত্রীর উপর হিংসা করে। কেন?
বড় বউয়ের একটু ইনকাম, বড় ভাইয়ের একটু ইনকামটা বেশি, তার বউ একটু ভালো ভালো পোশাক পরিচ্ছদ পরে। ছোট ভাইয়ের ইনকামটা কম, তার বউ অত ভালো ভালো জিনিস হয়তো পায় না, এই দেখে হিংসা। কিংবা বড় বউ দেখছে যে আমার অনেক কিছু আছে, ছোট বউকে দেখাচ্ছে, দেখেছিস কি কিনেছি, দেখেছিস আজকে আমার এসি এলো, আজকে আমার ফ্রিজ এলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন, হে মায়েরা, নারীরা, ভাইয়েরা, বোনেরা শুনে রেখে দেন। আল্লাহর নবী বলেন, যে বান্দা বান্দি আমি দেখলাম মেরাজে গিয়ে এক শ্রেণীর মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এদের কেন শাস্তি দেওয়া হয়? সেই সময় বলা হলো এরা দুনিয়ার জমিনে একে অপরের প্রতি হিংসায় লিপ্ত ছিল, এর জন্য আমার আল্লাহ এদের জাহান্নামের শাস্তি ভক্ষণ করাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে নারীরা, মায়েরা শুনে রেখে দেন, আপনারা হেদায়েত হতে হবে, আপনাদের পর্দার মধ্যে থাকতে হবে, স্বামীর নির্দেশনা মানতে হবে, স্বামীর জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। স্বামী যেন না বলে আমার স্ত্রী আমার কথা শোনে না, যতটুকু সৌন্দর্য সবকিছু স্বামীর সামনে দেখাতে হবে। পরপুরুষের থেকে হেফাজতে চলতে হবে, বাইরে বেরোলে মোটা কাপড়, মোটা পর্দা গায়ে দিয়ে বেরোতে হবে। মনে রাখবেন, মোবাইলের যেমন কভার লাগাতে হয়, মোবাইলের স্ক্রিনটা ফেটে যাবে ভাই, 20,000 টাকার মোবাইল কিনলে একটা ভালো কভার কিনতে হয়। কিন্তু মনে রাখবেন মায়েরা, নারীরা, আপনাদেরকে আমার আল্লাহ এত মূল্যবান বানিয়েছেন, যার জন্য বাইরে বেরোলে বোরকা পরতে হয়। বলবেন হুজুর আমাদের এত বাধা বিপত্তি কেন, এত আমাদেরকে কেন এইভাবে চলতে হবে? ছেলেরা যেমন ইচ্ছা চলে আমরা কেন পারি না? তার কারণটা কি ভাই? সোনা বাড়িতে যখন সোনা আপনি রাখেন, ফাঁকায় রাখেন না ঢাকায় রাখেন? জোরে বলেন। বাড়িতে সোনা যখন রাখেন, ফাঁকায় রাখেন না ঢাকায়? ভালো করে ঢেকে তালা 3টে মেরে যেন কেউ না টের পায়, কারণ সোনা বলে কথা, চুরি করলে 1 লাখ টাকা রাখলে ভালো করে চিন্তা করছেন কেউ না বুঝতে পারে। তাহলে সোনার অনেক মূল্য, টাকার অনেক মূল্য, ওটা দামি বলে ঢাকা দিয়ে রাখছেন। আর দামি না হলে ফাঁকা রাখতেন, কে নিল আর এলো যায় আসে না। নারীদেরকে আমার আল্লাহ সোনার থেকে বেশি মূল্যবান বানিয়েছেন, নারীদেরকে আমার আল্লাহ টাকার থেকে বেশি মূল্যবান বানিয়েছেন। কারণ এই নারীদের পেট থেকে আমার আল্লাহ নবী বানিয়েছেন, নারীদের পেট থেকে আমার আল্লাহ ওলি বানিয়েছেন, নারীদের পেট থেকে আমার আল্লাহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, আলেম, ওলামা বানিয়েছেন। নারীরা নবী না হলেও নবীদের জননী আমার আল্লাহ করেছেন। হে নারীরা, হে মায়েরা শুনে রেখে দেন, আমার আল্লাহ আপনাদের কত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আপনি জানেন না মা, জানেন না। হে দুনিয়ার সন্তান সন্ততিরা, দুনিয়ার সন্তান সন্ততিদের উপর, দুনিয়ার ছেলে মেয়েদের উপর আমার আল্লাহ, আমার নবী নির্দেশ দিয়েছেন, যাও যাও যাও, তোমার মায়ের সম্মান করো, তোমার মায়ের ইজ্জত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। হে মায়েরা, নারীরা শুনে রেখে দেন, মা আল্লাহ আপনাদের এত ইজ্জত দিয়েছেন যে মায়েদের পায়ের তলায় আমার আল্লাহ জান্নাত বানিয়েছে। জোরে হবে না? জোরে হবে না? নবী বলছেন, ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। তার মানে কি মায়ের পায়ের তলাতেই জান্নাত খুললে পাওয়া যাবে জান্নাত? না না, মাকে এমন ভাবে রাজি করো, মা যদি রাজি হয়ে যায় তাহলে জান্নাত পাবে, আর মা যদি নারাজ হয়ে যায় তার মানে জাহান্নাম। কথাটার ব্যাখ্যাটা ঠিক নিতে হবে। তার মানে মা খুশি হলেই তুমি জান্নাত পাবে, মায়ের পায়ের তলাতেই জান্নাত আছে, জানো মা রাজি হলেই জান্নাত পাবে। তার মানে সত্যি মায়ের পায়ের তলায়, মাগো দেখি দেখি তোমার পাটা দেখি জান্নাত আছে নাকি? না না, ওখানে পাবেন না জান্নাত। ভালো করে বুঝতে হবে বন্ধুরা। তাহলে নারীদের আল্লাহ এত সম্মান দিয়েছে, অথচ সেই নারী এখন আনাড়ি। কথা ঠিক না? মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে গায়ে ওর না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, হয়ে গেল কারিনা। হাই রে হাই।
শাশুড়ি ডাকছে মা আই না, বলছে মা দাঁড়াও না, খালি চুলটা এদিকে ঘিলাই ওদিকে নাড়াই, এদিকে অ্যাক্টিং ওদিকে অ্যাক্টিং, কত রকমের চুলের ফিরিঙ্গি তৈরি করেছে, এদিকে বেনি ওইদিকে ঝুলছে ওদিকে নড়ছে। হাই রে ভাই, কি কাল পালিশ লাল পালিশ ঠোঁট পালিশ জিভ পালিশ, এদিকের পালিশ সেদিকের পালিশ। শেষে বলে দেখ আমার থোপরা যেন প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমানের নারী করবেন না বাড়াবাড়ি, হয়ে যাবেন না আড়ানি আনারি, তাহলে চলে যেতে হবে জাহান্নাম তাড়াতাড়ি। রাগ করবেন না মা, আপনার সৌন্দর্য, আপনার রূপ, আপনার যৌবন, আপনার সবকিছু আমার আল্লাহ ফিক্স করেছেন কেবলমাত্র অনলি ওয়ান স্বামীর জন্য, আর কারোর জন্য নয়। সেই স্বামীকে ভালোবাসুন, সমাজ সুস্থ থাকবে। আজকে সমাজে অশান্তি, ঘরে ঘরে মারপিট, ঘরে ঘরে 224 দেখবেন। আজকালকার নারীও তো হয়েছে আনাড়ি, তবু আমাদের একটু ওয়াজনাসিয়াত আছে বলে আমাদের ঘরের মেয়েরা একটু কন্ট্রোলে আছে। নালে ঘরের মেয়েরা সব হোম মিনিস্টার, কথা ঠিক না ভুল? ঘরের মেয়েরা সব কি হোম মিনিস্টার? আপনি তাকে কিছু বলতে পারবেন না, বড় বড় অফিসার, সারা দুনিয়ায় বাঘ আর বইয়ের কাছে ছাড়ফুকা, কথা ঠিক না ভুল? সারা দুনিয়ায় বাঘ, বইয়ের কাছে ছাড়ফুকা, কিছু কথা বলবে না। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলে আমার সঙ্গে নাটক করবে না। অ্যাডভোকেটের স্ত্রী ঝগড়ার সময় বলে আমার সঙ্গে আইন শেখাতে এসো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে সস্তার মাল পেয়েছো। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে বালি চাপা দিয়ে দেব। আর কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলে কেটে টুকরো টুকরো করে দেব। আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর যদি সাচ্চা মাওলানার ঘরের স্ত্রী হয় তাহলে বলে ঝগড়ার সময় ঝগড়া হলে বসে মিটিয়ে নেব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রী যখন ইন্তেকাল করেছিলেন, তখন তিনি ইন্তেকাল করার পরে স্ত্রীকে দাফন দিতে গিয়ে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, হে আব্দুল্লাহর মা, হে আব্দুল্লাহর মা, 30টা বছর তুমি আমার সঙ্গে ঘর সংসার করলে, কিন্তু 30টা বছর ঘর সংসারে একদিনও তোমার সঙ্গে আমার ঝগড়া হলো না। জোরে হবে না? আপনাদের মধ্যে এরকম কেউ আছে নাকি? 25 বছর 30 বছর ঘর সংসার করছেন, কোনোদিন বউয়ের সঙ্গে ঝগড়া হয়, স্ত্রীর সঙ্গে আছে কেউ? থাকতেও পারেন না, হওয়ার কিছু নাই। হে তরুণ যুবকেরা, ছাত্র বলল হুজুর, স্টুডেন্ট ছাত্র বলল হুজুর, হে ইমাম আহমদ বিন হাম্বল, আপনি এত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা, এত বড় একজন আলেম বান্দা, যে কথাটা শোনালেন যে 30টা বছর আপনার সংসার ধর্ম করেছেন, অথচ আপনার সঙ্গে ঝগড়া হয়নি কোনোদিন, আপনি কোনোদিন ঝগড়া করেননি, আপনার স্ত্রীও আপনার সঙ্গে ঝগড়া করেননি, ব্যাপারটা বুঝলাম না হুজুর, এটা কি করে সম্ভব? 30টা বছরের মধ্যে কখনো কি ঝগড়াঝাটি হতে পারে না? সেই সময় ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আমার স্ত্রী এতটা সৌভাগ্যবান, আর আমিও এতটা সৌভাগ্যবান। আমার স্ত্রী এতটা বিদুষী, আমার স্ত্রী এতটা এডুকেটেড, কোরআন হাদিসের এতটা নলেজ, এতটা জ্ঞান, যে যখন আমি কখনো বিরক্ত বোধ করতাম, আমি যখন কোনো সময় রাগান্বিত হতাম, আমার স্ত্রী তখন চুপ থেকে সবকিছু সবর করে নিত এবং মানিয়ে নিত। আমার স্ত্রী যখন কোনো সময় রাগান্বিত হয়ে যেত, তখন আমি সে সময় চুপ থেকে সবর করে মানিয়ে নিতাম। এইভাবে আমরা আমাদের মধ্যে জীবনে 30টা বছর কেটে গেছে, কোনোদিন মুখোমুখি ঝগড়া আমরা করি না। বুঝতে পারছি বন্ধুরা আমার, আজকে মুসলমানের নারী শুনে রাখুন, মাগো, আজকে মায়েদের কি সম্মান দেওয়া হয়েছে, কি ইজ্জত দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন,
ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا হে দুনিয়ার মানুষ আমি নির্দেশ দিয়েছি তোমাদের ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা তোমরা জানো তোমাদের পিতামাতার ইহসান করবে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো না পিতামাতাকে কখনো কষ্ট দিও না পিতামাতা যদি তোমাদের প্রতি রাগান্বিত হন পিতামাতা যদি তোমাদের প্রতি কষ্ট পান তাহলে মনে রাখবেন কোন নামাজ কোন রোজা কোন ইবাদত বন্দেগী তোমাদের জান্নাতে নিয়ে যেতে পারবে না হে তরুণ যুবকেরা আপনাদের মনে আছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের মনে দুঃখ হয়েছিল হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন বাবা আল্লাহর নবীর সাহাবী কিন্তু মায়ের মনে দুঃখ দিয়ে ফেলেছিলেন স্ত্রীর কথা বেশি শুনে ফেলেছিলেন মায়ের মনে দুঃখ লেগে গিয়েছিল মা কষ্ট পেয়েছিলেন ইন্তেকালের যখন সময় হলো হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা ইন্তেকালের সময় সাহাবীরা কালেমা পড়াচ্ছেন হে আলকামা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আলকামার জবান থেকে কালেমা নসিব হচ্ছে না সেই সময় আল্লাহর নবী আল্লাহর রাসূলের কাছে খবর গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সাহাবী বলে কথা অথচ তার জবান থেকে কালেমা নসিব হয় না আল্লাহর নবী বললেন নিশ্চয় মায়ের মনে দুঃখ লেগেছে জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সেই নারীদের তাহলে কত সম্মান আবার নারীরা জাহান্নামে যাবে 6টা তাদের ভাগ নবী বলে দিয়েছে 6 কারণে সেই নারীরা হে মায়েরা বোনেরা 4টে কাজ ভালো করে করবেন মা আল মারাতি জাসাল্লাহ খামসাহা 5 ওয়াক্ত নামাজটা পড়বেন মা ওয়াসামাত সাহারাহা ভাই আমার মাগো মা বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবেন আর কি করবেন একটু স্বামীর খেদমতটা করবেন স্বামী যেন অখুশি না হয় সর্বদাই স্বামীর জন্য প্রস্তুত থাকবেন নিজেকে প্রস্তুত করে রাখবেন নিজের সৌন্দর্য নিজের রূপ যৌবন স্বামীর জন্য করে রাখবেন তৈরি থাকবেন স্বামীকে ভালোবাসবেন স্বামীর দেখাশোনা করবেন আর 4 নাম্বার হলো মা যখন বাইরে বেরোবেন প্রয়োজনে যদি বাইরে বেরোতে হয় অন্তত বোরকা যদি না পরেন মোটা কাপড় মোটা চাদর গায়ে দিয়ে বাইরে মাথায় গায়ে ঢেকে বেরোবেন এই 4টে কাজ যদি করতে পারেন আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেবে দুনিয়াতে ফিতনা বেশি দুটো জিনিস নিয়ে এক হলো নারী দুই হলো কড়ি এক হলো নারী দুই হলো কড়ি এই মহিলাদের নিয়ে বেশি ফিতনা দেখবেন বড় বড় রাজা বাদশা গুলাগুলি করে হাজার হাজার লোক মরে গেছে একটা বউয়ের জন্য কথা ঠিক না এই নারী আর দুই হলো কড়ি টাকা রাজত্ব ক্ষমতা এই দুটো জিনিসকে কন্ট্রোল করতে হবে আপনাকে লোভ থেকে দূরে সরে আসতে হবে লোভ থেকে দূরে সরে এলে দেখবেন আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন হে তরুণ যুবকেরা বেশি লম্বা চওড়া করব না সময় কম কথা বলতে বলতে চলে এসেছে এত দূর জেলখানায় চলে গেল কে গেল জোরে বলেন জেলখানায় গেল কে কি নাম আপনার নাম বলেন ইনি বলবেন না আপনারা বলেন মনে আছে না ভুলে গেছেন হুজুর হ্যাঁ হুজুর তুই যত বলবি বল আমরা কান করেছি হাওড়ার পর এদিক দিয়ে ঢুকবে ওদিক দিয়ে বেরিয়ে যাবে সকালবেলার দিকে হ্যাঁ তোদের ওখানে মোহেবুল্লাহ হুসাইনি এসেছিল কি ওয়াজ করলো ওই যে বললাম পাতা ছড়িয়ে দিয়ে বেরিয়ে গেল বল না রে ভাই কি ওয়াজ করলো পাতা ছড়িয়ে দিয়ে বেরিয়ে গেল তার মানে বলছি তো যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিয়ে চলে এসেছি কিছু মনে নাই বুঝতে পারছি
এখন সাদাসিধে মায়ের সাদাসিধে ছেলে এক একটা হয় না, খুব সহজ সরল ছেলে, একটু বোকা হাবা টাইপের ছেলে হয় না, মা কিন্তু বেশি ভালোবাসে ছেলেটা একটু সাদাসিধে, যেটা শেখায় সেটা শেখে, বাকি আর কিছু জানে না, নিজস্ব বুদ্ধি শুদ্ধি অতটা হয় না, এরকম একটা ছেলে আছে। এখন মা বিয়ে দিয়েছে ছেলে, যে বিয়ে দিলে যদি একটু বুদ্ধি খোলে, বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে ভাই আমার সবকিছু মিটে গেছে, জামাই এবার একা শ্বশুর বাড়ি যাচ্ছে মিষ্টির হাঁড়ি নিয়ে, মা শিখিয়ে দিচ্ছে বাবা তো শ্বশুরের শরীর খুব খারাপ, খুব খারাপ, তুই এক কাজ করবি, আগে শ্বশুরকে গিয়ে বলবি আব্বা কেমন আছো, আব্বা কেমন আছো, নিশ্চয় তো শ্বশুর বলবে ভালো আছি, তুই বলবি এটাই তো কাম্য, এটাই তো কাম্য, এটাই তো কাম্য, এটাই তো কাম্য। এটা এক নাম্বার, প্রথমে গিয়ে শ্বশুরকে জিজ্ঞাসা করবি, করে বলবি এটাই তো কাম্য, এটাই তো কাম্য। মনে রাখবি বাবা, মা শিখিয়ে দিচ্ছে সাদাসিধে ছেলে। দুই নাম্বার, তো শ্বশুরকে জিজ্ঞাসা করবি আব্বা আব্বা কি ওষুধ খাচ্ছ, কি ওষুধ খাচ্ছ, নিশ্চয় দু চারটা ওষুধের নাম বলবে, খুব ভালো, খুব ভালো, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, বলুন মনে রাখবি। হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে। তিন নাম্বার আর একটা কথা বলবি, এই তিনটে জিনিস মনে রাখবি, আব্বা কোন ডাক্তার দেখছে, যে কোন একটা ডাক্তারের নাম বলবি, তখন তুই বলবি খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এটাই তো কাম্য, তুই এটা বলবি। এই তিনটে কথা মনে রাখবি, মা চিন্তা করতে হবে না, যাচ্ছে ফিট ফাট হয়ে জিন্সের প্যান্ট গেঞ্জি, চোখে চশমা, হাতে ঘড়ি, বুঝতে পারছেন, পকেটে রুমাল, মানি ব্যাগ ফানি ব্যাগ যা আছে নিয়ে, আর মিষ্টির হাঁড়ি নিয়ে গাট গাট করে ছেলে একদম বুট ফুট পরে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। হ্যাঁ সোজা শ্বশুর বাড়ি গিয়ে কারোর সঙ্গে কোনো কথা নাই, মা বলে দিয়েছে আগে শ্বশুরের কাছে যেতে হবে, শ্বশুর বাড়িতে গিয়ে সোজা মিষ্টির হাঁড়ি নিয়ে একবারে শ্বশুরের কাছে গিয়ে হাজির, আব্বা কেমন আছো, আব্বা কেমন আছো, বাবা অবস্থা খুব খারাপ, ছটকি করছে, বলছে মরে গেলেই ভালো হয় বাবা, মরে গেলেই ভালো হয়, বলছে এটাই তো কাম্য, এটাই তো কাম্য, খুব ভালো, খুব ভালো, এটাই তো কাম্য। বাপের মেজাজ খারাপ, সর্বনাশ করেছে, বলে কি রে জামাই, বলে কি রে জামাই, যাক কিছু বলতে পারছে না, চুপ করে আছে, শ্বশুর আর কিছু বলেনি, কষ্ট সহ্য করছে, আবার জিজ্ঞাসা করছে আব্বা কি ওষুধ খাচ্ছ, বলছে বিষ খাচ্ছি, খুব ভালো ওষুধ, খুব ভালো ওষুধ, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। হতভাগা জামাই বলে কি রে, বুঝতে পারছি। আবার জিজ্ঞাসা করছে আব্বা কোন ডাক্তার দেখছে, বলে জম জম দেখছে, জম খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জামাইও শ্বশুর দিকে বেরিয়ে গেছে, সর্বনাশ, যদিও বেঁচে থাকতুম তাড়াতাড়ি মরে যেতে হবে মনে হচ্ছে, ভাইরা আমার সারা রাত ওয়াজ শুনে সকালে বলছে, বুঝতে পারছেন, সারা রাত সাম মেরে সকালে দেখছে দড়ি, এখন ওয়াজ শুনে আমাদের নিয়ে যেতে হবে। আমি যে ওয়াজটা করছি একটু বোঝার চেষ্টা করবেন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, আপনাকে আমাকে সচ্চা ইমানদার হতে হবে, ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর হুকুমকে পালন করার জন্য কোন রকম বাধা বিপত্তিকে আমাদের বাধা মনে করলে চলবে না। মুজাদ্দিদ আলফে সানি হুজুর আমার আল্লাহর দ্বীনের জন্য তিনি জেলখানায় চলে গেলেন, তা আমি আপনি সামান্য নামাজ পড়তে গিয়ে কেন লজ্জা লাগবে, নামাজ কেন ছেড়ে দেব, আমি আপনি কেন রাসূলের মুখের দাড়িটা রাখতে গিয়ে কেন লজ্জা পাবো, কেন লজ্জা পাবো। আজকে নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার বিরাট কোহলি হরভজন সিং তারা মুখে দাড়ি রাখছে, আর মুসলমানের ছেলে দাড়ি রাখতে পারছে না, চাচার বয়স হয়ে গেছে তাও দাড়ি কাটছে, বলে সুন্দর লাগবে, বুঝতে পারছে। হাই রে হাই, দুনিয়া দুনিয়া করে আমরা পেরেশান হয়ে যাচ্ছি, আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে কেউ খবর রাখবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে মুজাদ্দিদ আলফে সানি হুজুর জেলখানার ভিতরে ঢুকলেন। জেলখানার ভিতরে যখন ঢুকে গেছেন বাবা, সেই সময় কয়েক হাজার জেলবন্দি বাবা আল্লাহর ওলিকে ঘিরে বলেন, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনি নিশ্চয় আমাদের মতো অপরাধ করে আসেননি, আমরা চুরি করে এসেছি, ছিনতাই করে এসেছি, খুন করে এসেছি, অপরাধ করে এসেছি, আপনি নিশ্চয় আমার মতো আমাদের মতো অপরাধ
করে আসেননি, নিশ্চয় আপনাকে নাহক করে জেলখানায় ঢোকানো হয়েছে। সেই সময় মুজাদ্দিদ আল ফিসানি হুজুর বলেন, ও তোমরা চিন্তা করো না, আল্লাহর দ্বীনের জন্য আমাকে জেলখানায় আসতে হয়েছে, আর আমি যদি জেলখানায় না আসতাম তাহলে কয়েক হাজার জেলবন্দীদের সঙ্গে আমি আহমদ স্নেহেন্দি আমার মোলাকাত হতো না। আমি এসেছি বলি তো মোলাকাত হলো। আজকে আমার আল্লাহ তোমাদের মাঝখানে পাঠিয়ে দিয়েছে, তোমাদের মাঝখানে আল্লাহর কোরআন শোনাবো, নবীর হাদিস শোনাবো। এতদিন বাইরে শুনিয়েছি, এখন তোমাদের শোনাবো। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সময় আল্লাহর মাহবুব বান্দা হযরত মুজাদ্দিদ আল ফিসানি বললেন, হে জেলখানার কয়েদি ভাইরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কি বাইরে বের হতে চাও? সবাই বলল হ্যাঁ। তাহলে বাইরে বের করার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বের করতে পারবে না। তোমাদের 15 বছর, 20 বছর, 30 বছর করে সাজা কাটছো, এখন তোমাদের জেলখানা থেকে বের করে তোমাদের সন্তান সন্ততির ছেলে মেয়ের কাছে ফিরিয়ে দিতে পারে কেবলমাত্র একজন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ। সে আল্লাহকে যদি রাজি করাতে পারো, আল্লাহকে যদি খুশি করাতে পারো, আমার আল্লাহকে যদি খুশি সন্তুষ্ট করাতে পারো, আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, আমার আল্লাহ যদি রাজি হয়ে যান, তোমাদেরকে আমার আল্লাহ জেলখানা থেকে বের করে ফিরিয়ে দিতে পারে। পিতা মাতার কোলে ফেরাতে পারেন, সন্তান সন্ততির কাছে ফেরাতে পারেন, স্ত্রী ছেলে মেয়ের কাছে ফেরাতে পারেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ। বলে হুজুর তাহলে কি করতে হবে, কেমন করে আল্লাহকে রাজি করাবো? বাবা ছেলে, তোমরা এতগুলো বছর ধরে এখানে জেলখানায় আছো, কত কষ্ট তোমাদের বাবা, তাহলে সামান্য একটু আল্লাহর ইবাদত কি করতে পারবো না? যদি আল্লাহকে রাজি করাতে পারি, কোনটা দিয়ে আমার আল্লাহ জেলখানা থেকে আমাদের বের করবেন টের পাবে না, বুঝতে পারবে না। বাবা বাবা যাও যাও যাও, আমি তোমাদের ফরজ গোসলটা শিখিয়ে দিই, ফরজ গোসলটা তোমরা করে নাও। যাও যাও, ফরজ গোসলটা তোমরা করে নাও, আমি তোমাদের ফরজ গোসলটা শিখিয়ে দিই। বাবা যাও, তোমরা ফরজ গোসলটা তোমরা করে নাও। হুজুর ফরজ গোসল শিখিয়ে দিলেন, হুজুর ফরজ শিখিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, নামাজের ফরজ, নামাজের সুন্নাত শিখিয়ে দিলেন। নামাজের বাইরে কতগুলো ফরজ, নামাজের বাইরে ভিতরে কতগুলো ফরজ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, হে তরুণ যুবকেরা একটুখানি খেয়াল করুন। আল্লাহর ওলি জেলখানার ভিতরে গিয়ে কয়েক হাজার জেলবন্দীকে ফরজ গোসল, ওযু, নামাজ শিখিয়ে দিলেন। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, তারা আল্লাহর ওলিদের মানতে চায় না। ওলি আবার কি, পীর আবার কি, খাজা গরিব নওয়াজ আবার কে, বড় পীর সাহেব আবার কে, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান, তাই পরিহাস করে, ঠাট্টা। বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহর ওলিদের অবদানেরা মানতে চায় না। হে তরুণ যুবকেরা, এরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে বেদাতি। ওমর ফারুক বাবা, কোন ওমর ফারুক? যে ওমর ফারুক সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে আল্লাহ নবী করে দিতেন। যে ওমর ফারুকের রওজাটা আছে রাসূলের পাশে, যে আবু বকর সিদ্দিকের রওজা আছে রাসূলের পাশে, এরা বলে ওমর ফারুক বেদাতি। তার কারণ হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে 20 রাকাত তারাবি শুরু হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়েছেন, পড়িয়েছেন। এরই জন্য এরা বলে বেদাতি। ওরা 8 রাকাত পড়ে, আছে না নাই? ওরা, আমরা পড়ি 3 রাকাত বেতের, ওরা পড়ে 1 রাকাত। আমরা বলি আস্তে আমিন, ওরা বলে জোরে আমিন, আছে না নাই? জোরে আমিন বলার হাদিস ভাই আমার বুখারী মুসলিমে কোথাও দেখাতে পারবে না। এই জোরে শব্দটা তুমি দেখাতে পারবে না। হে তরুণ যুবকেরা, আমিন বলার কথা নবী বলেছেন, কিন্তু জোরে বলার কথা কোথায় পেলে? শাহাদাত আগল তাশাহুদের মধ্যে ভাই আমার শাহাদাত ইশারা করার কথা বলা হয়েছে, কিন্তু নামাজের মধ্যে আঙ্গুল এরে মেরে 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 করার কথা কোথায় বলা হয়েছে? বুঝতে পারছেন কত রকমের নতুন নতুন লাইন এসছে?
আখেরি জামানা। হে তরুণ যুবকেরা, এরা খারা খাজা গরিব নওয়াজের বিরোধিতা করে, এরা ওসমান জিন্নুর আইনের বিরোধিতা করে। এরাই তো বলেছে, এদের শায়েখ বলেছে সালাউদ্দিন আইয়ুবীর আকীদা নাকি ঠিক নাই, যে সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস ইহুদিদের কাছ থেকে ছিনিয়ে এনেছিলেন, নিজের রক্ত ঝরিয়ে সারা কত বছর ধরে যুদ্ধ করে। ভাই আমার, সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন এত বড় মুজাহিদ, সালাউদ্দিন আইয়ুবীর মতো এত বড় সুলতান, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ভাই আমার কিবলা, মুসলমানদের প্রথম কিবলা সে বাইতুল মুকাদ্দাস। ভাই আমার, যে বাইতুল মুকাদ্দাসে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের আল্লাহ সওয়াব দেন। যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জেনেদেরকে নিয়ে তৈরি করেছিলেন, সেই বাইতুল মুকাদ্দাস আজও ইহুদিরা দখল করে রেখেছে। সালাউদ্দিন আইয়ুবী ইহুদিদের কবল থেকে, নাসারাদের কবল থেকে সালাউদ্দিন আইয়ুবী মুসলমানদের অধিকার করেছিলেন। তাই এরা বলে সালাউদ্দিন আইয়ুবীর নাকি ঈমানের ঠিক নাই, আকীদার ঠিক নাই। এরা বলে একটা দল বেরিয়েছে কি আহলে হুদুস নাকি নাম, বুঝতে পারছেন? আহলে হুদুস খুব সাবধান, এরা মোবাইল দেখে দেখে সব শিখেছে। এই মোবাইলের ভাই আমার এরা ফতোয়া দেয়। মনে রাখবেন, মোবাইল থেকে এরা পণ্ডিত হয়। মোবাইল থেকে পণ্ডিত হলে তাহলে একটা কাজ করো, সবাই মিলে গিয়ে আলিয়া মাদ্রাসা যে আছে ভাই আমার, আলিয়া মাদ্রাসা রাখার দরকার নাই, ভেঙে দাও। তাহলে এই ফুরফুরা শরীফ ফাতিহিয়া সিনিয়র মাদ্রাসা টাইটেল, সেই মাদ্রাসা রাখার দরকার নাই, ভেঙে দাও। তাহলে জামিয়া মিলিয়া রাখার দরকার নাই, জামিয়া আজহার ভাই আমার মিশর কায়রো জামিয়া আজহার রাখার দরকার নাই, দারুল উলুম দেওবন্দ আর রাখার দরকার নাই। এত বড় বড় মাদ্রাসাগুলো রেখে কি লাভ, যদি মোবাইল থেকে পণ্ডিত হওয়া যায়? মোবাইল থেকে যদি জ্ঞান সব শিখে ফেলবে, হ্যাঁ, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, শায়েখ হয়ে বসে আছে। কোরআন সহিভাবে পড়তে পারে না, শুধু সহি হাদিস করছে। আর ভাই আমার হারাম নাজায়েজ বেদাত ঘন ঘন জেলখানায় গিয়ে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি নামাজ ছাড়লেন না, কয়েক হাজার জেলবন্দীদের নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। একজনকে বললেন যাও আযানটা দাও, জোহরের আযান দেওয়া হলো। হুজুর জোহরের জামাতে নামাজটা আদা করলেন। যাও বাবা আসরের আযান দাও, আসরের আযান দেওয়া হলো। হুজুর জামাতে আসরের নামাজটা আদা করলেন। যাও বাবা মাগরিবের আযান দাও, মাগরিবের নামাজটা জামাতে আদা করলেন। হুজুর এশার আযান দিতে বললেন, এশার আযান দিয়ে এশার জামাতে নামাজটা আদা করলেন। এ তরুণ যুবকেরা, এশার নামাজের পরে হুজুর বললেন বাবা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তোমাকে স্মরণ করবেন। ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। এসো এসো এসো, আমার পেছনে তোমরা চোখ বন্ধ করে বসে যাও। আমি যেভাবে জিকির করি এভাবে জিকিরে মাশগুল হয়ে যাও। জোরে হবে না? ফজর বাদ এশার নামাজের পরে একটু সময় জিকির করবে। জিকির করার পদ্ধতিটা জেনে নেবে। 10টা লতিফা আছে এখানে, লতিফা, এই লতিফার জিকির করতে হয়। 10টা লতিফাকে 10 লতিফাই জিকির করতে হয়। ভাইরা আমার, যদি না জেনে থাকেন জাননেওয়ালার কাছে জানবেন। প্রয়োজনে আমাকে রবিবারে ফোন করবেন, আমি রবিবারে বাড়িতে থাকি, ফোনে কথা বলবো। জিকিরটা করবেন। আল্লাহ বলছেন জিকির করো, বেশি বেশি আল্লাহকে ডাকো। হে তরুণ যুবকেরা, জেলখানার ভিতরে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর কয়েক হাজার জেলবন্দীদের নিয়ে জিকিরে মাশগুল হয়ে গেলেন। বাবা চোখ বন্ধ করে চোরেরা জিকির করে, ডাকাত জিকির করে, মাতাল ছিল আগে মদ করে, এখন নামাজি হয়ে জিকির করে। বড় বড় সুদখোর ছিল, এখন ভাই আমার নামাজি হয়ে জিকির করে। আগে লেঠিয়াল ছিল বাবা, এখন নামাজি হয়ে জিকির করে। আগে বিরাট বড় খুনি ছিল, মার্ডারকারী ছিল, এখন নামাজি হয়ে জিকির করে। সব মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের পেছনে বসে বসে সারা রাত ধরে জিকির করে। হুজুর আবার উঠে গিয়ে
ফজরের আজানটা দিচ্ছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। হে তরুণ যুবকেরা, এই আওয়াজটা যখন আল্লাহর মাহবুবরা যখন উঠে গিয়ে দেন, চোরেরা ডাকাতেরা যারা খুনিরা যারা ছিল আজকে তারা নামাজি হয়ে জিকির করছিল, তারা চোখ খুলে দেখে ফজরের আজান। তারা বলে হাই রে হাই, এই তো এশার নামাজ পড়ে এখনই জিকিরে বসলাম, কোনটা দিয়ে ফজরের আজান হয়ে গেল টের পাই না, বুঝতে পারি না। হে তরুণ যুবকেরা, এইভাবে রাতের পর রাত চলতে লাগলো। জেলখানার জেলারের আর ঘুম আসে না, দারোগা বাবুর আর ঘুম আসে না, আজকে জেলখানার কয়েদিদের জিকিরের আওয়াজে তার ঘুম আসে না। হে তরুণ যুবক, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, জেলখানার দারোগা চলে গেলেন বাদশার কাছে। বাদশার রাজ দরবারে গিয়ে বলেন, বাদশা যাবো না, এই কাকে আপনি জেলখানায় ঢুকিয়েছেন? এ আর কি ঢোকানোর হুজুর লোক পেলেন না? বাদশা যাবো না, কাকে জেলখানায় ঢোকালেন? যাকে জেলখানায় ঢুকিয়েছেন আসার পরে জেলখানা মসজিদ হয়ে গেছে, জেলখানা ওয়াজের মাহফিল হয়ে গেছে, খালি জিকির করছে, নামাজ পড়ছে, এই সবই তো চলছে। হে তরুণ যুবকেরা, বাদশা চুপ করে রইলেন, কিছু কথা বললেন না। বেশ কয়েকদিন কেটে গেল। এইভাবে কেটে যেতে যেতে বাদশা একদিন আরামের বিছানায় ঘুমিয়ে আছেন। বাবা আরামের বিছানায় বাদশা একদিন ঘুমিয়ে আছেন। হঠাৎ করে তিনি দেখছেন ঘরটা নূর আর নূর, আলো আর আলো, জ্যোতি আর জ্যোতি হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, বাদশা স্বপ্নের মধ্যে দেখছেন ঘরটা নূর আর নূর, আলো আর আলো, জ্যোতি আর জ্যোতি হয়ে গেছে। সেই সময় একজন নূরওয়ালা মানুষ, নূরওয়ালা চেহারার মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। বাদশা তাড়াতাড়ি উঠে গিয়ে ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন, কে বাবা, কে বাবা আপনি কে? আপনার এত সুন্দর চেহারা, আপনার নূরের আলোতে, আপনার শরীরের আলোতে ঘরটা আলোয় আলোকিত হলো। হে তরুণ যুবকেরা, সেই সময় সেই নূরওয়ালা মানুষটা বলেন, হে বাদশা, তুমি কি আমাকে চিনতে পারলে না? তুমি কি আমাকে জানতে পারলে না? তুমি কি আমাকে বুঝতে পারলে না? তুমি আমাকে চেনো না? বাদশা চেনো না? আমি আর অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি হলাম আখেরি জামানার পয়গম্বর। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় বাবা, সেই সময় লক্ষ্য করা যায় বাদশাকে আল্লাহর নবী পয়গম্বর রূহানি হালাতে সেখানে হাজির হয়ে আমার নবী, দয়ার নবী বললেন, বাদশা তুমি আমার কাছে এসো না, টাচ করো না, আমার থেকে দূরে থাকো, আমাকে ছুঁয়ো না, টাচ করো না, আমার কাছে এসো না, আমার সঙ্গে মুসাফা কাদাম বুসি তুমি করো না। আচ্ছা তোমার কাছে আমি শখ করে আসি না, তোমার কাছে জানতে এসেছি হে বাদশা, হে বাদশা, হে বাদশা, আর কতদিন আমার মুজাদ্দেদকে জেলখানায় ভরে রাখবে? বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী গায়েব হয়ে গেলেন, কোথায় অদৃশ্য হয়ে গেলেন, হারিয়ে গেলেন। বাদশার ঘুমটা ভেঙে গেল, তাড়াতাড়ি উঠে বললেন, সর্বনাশ, এখনই আমার নবী এসেছিলেন, আমাকে থ্রেট দিয়ে গেলেন, তাড়াতাড়ি যেতে হবে এই গভীর রাত্রিতে। বাদশা ছুটে ছুটে চলে গেলেন, ছুটে ছুটে গেলেন জেলখানার কয়েদিখানায় চলে গেলেন, জেলখানার দরজার সামনে গেলেন। হে জেলখানার কয়েদি বাবা, জেলখানার দরওয়ান, দরজাখানা খুলে দাও। দরজাখানা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে বাদশা দেখতে পান জেলখানার ভিতরে গিয়ে দেখেন আল্লাহর ওলি মুজাদ্দেদ আল ফেসানি আমাসনে হিন্দি হুজুর কয়েক হাজার জেলবন্দীদের নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল আছে। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাদশা রাতের বেলা গিয়া কিছু বলতে পারে না, আল্লাহর ওলির পেছনে গিয়ে বসে গেলেন।
ফজর হয়ে গেল, ফজরের জামাতে নামাজ পড়লেন, সকলে হুজুরের কাছে মাসলা মাসাইল শিখছে। বাদশা গুটি গুটি পায়ে সামনে গিয়ে বলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি বাদশা, আমি হলাম রাজা, আমি হলাম বাদশা, আপনাকে জেলখানায় ঢুকিয়েছিলাম, বেয়াদবি হয়েছে, হুজুর গোস্তাকি মাফ করবেন, চলুন বেরিয়ে চলুন। হুজুর আপনি জানেন না, হুজুর আপনি জানেন না, আপনাকে ছাড়ানোর জন্য, বের করার জন্য দুনিয়ার কোন নেতা মন্ত্রী আমার কাছে আসেন না, দুনিয়ার কোন বাদশা আমার কাছে আসেন নাই, বরং আমার কাছে যিনি এসেছিলেন কুল কায়নাতের যিনি বাদশা, রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর। হুজুর বেরিয়ে চলুন, বেরিয়ে চলুন, আপনি যদি না বেরিয়ে যান আমি বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বলেছিলেন, হে বাদশা জাহাপানা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার রাসূল পাক যখন এসেছিলেন নিশ্চয় আমি জেলখানা থেকে বের হয়ে যাব, তবে মনে রাখবেন আমি যদি জেলখানা থেকে বের হই, এই আমার সঙ্গে কয়েক হাজার জেলবন্দী আছে, এরাও বেরোবে, কেউ চুরি করেছিল, কেউ ডাকাতি করেছিল, কেউ খুন করেছিল, কেউ অপরাধ করেছিল, কিন্তু আজকে তারা চোর আর চুরি করবে না, ডাকাত আর ডাকাতি করবে না, খুনি আর খুন করবে না, তারা আজকে ঈমানদার হয়েছে, পরেশগার হয়েছে, নামাজি হয়েছে, তাদের অন্তরে যে কালেমার নূর জ্বলে গেছে, আলো জ্বলে গেছে। আজকে তারা সাধারণ মানুষ নয়, প্রত্যেকেই এক একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। হুজুর মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর যখন জেলখানা থেকে বেরিয়ে এলেন, কয়েক হাজার জেলবন্দীকে আল্লাহর ওলি করে বেরিয়ে করেছিলেন। ইতিহাস অস্বীকার করা যায় না। এক শ্রেণীর মানুষ ওলিয়া আউলিয়াদের অবদানকে অস্বীকার করে, ইতিহাস অস্বীকার করা যায় না। বাপজি আমার, তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নাত ছাড়বেন না, আর ওলি আউলিয়াদের দেখানো পথে চলুন। ওলি আউলিয়ারা যেভাবে দ্বীন মেনেছে, যেভাবে ইসলাম মেনেছে, ওলি আউলিয়ারা যেভাবে আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলতে বলেছেন সেইভাবে চলুন। আমার মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর কেবলা যেভাবে বলেছেন সেভাবে চলুন। তিনি যেভাবে বলেছেন, কিভাবে বলেছেন, তিনি ইমামে আজম আবু হানিফা যেভাবে বলেছেন সেভাবে, ইমামে আজম আবু হানিফা যেভাবে ইসলাম বলেছেন সেভাবে তিনি বলেছেন। ইমামে আজম আবু হানিফা কেমন ভাবে বলেছেন, 5 জন সাহাবাকে তিনি দেখেছেন, খেদমত করেছেন, সবক নিয়েছেন। সাহাবারা যেমন ভাবে ইমামে আজম আবু হানিফাকে বলেছেন তিনি সেভাবে বলেছেন। আবার সাহাবীরা কেমন ভাবে পেয়েছেন, আল্লাহর নবী যেমন ভাবে দেখিয়েছেন তেমন ভাবে পেয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটা রিলেশন, যোগাযোগ চেন চলে যাচ্ছে। বাপজি আমার, দিন ভালো করে বুঝুন, মায়েরা নামাজি হয়ে যান, পরেশগার হয়ে যান, ভাইরা বাপেরা আমার রাসূলের সুন্নাত তরিকা মেনে চলুন। বাপজি আবার আর আলোচনা নয়, মোনাজাত করব, মোনাজাত করব। আপনারা রাসূলের তরিকা সুন্নাত নববী মেনে চলুন, আল্লাহ ওয়ালা হয়ে যান। বাপজি আমার, শিরক বিদআত থেকে দূরে থাকুন, আর বিভিন্ন রকম অশ্লীল অনাচার অত্যাচার অবিচার পাপাচার থেকে দূরে থাকুন। 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখুন, আওকাত থাকলে হজ করুন, যাকাতটা সহিভাবে জেনে নিয়ে দিন, সুন্দরভাবে যাকাতের সিস্টেমটা মেনে চলুন। মানুষকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান জৈন বৌদ্ধদের ভালোবাসুন, সারা পৃথিবীর মানুষের ভালোবাসুন, সারা পৃথিবীর মানুষকে মনে জয় করে নিন। আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলুন।